তো গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা আমার এখন থেকেই শুরু হচ্ছে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি নিউ আলিপুর মিউজিয়ামে ঘুরতে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে সব বাইরে দাঁড়িয়ে আছে, এই যে পম্পার মেয়ে, এটা রুদ্র, এটা হচ্ছে জিয়া। আচ্ছা আমার সাজটা একটু দেখো। আর এটা হলো আমাদের মিমি, বড় মিমি। তো এটা হচ্ছে আমার কাজ, এটা আমার ড্রেস আর কি। তো আর দিদি আসছে আর তো আমরা এখন উবেরে যাব, কারণ আমার বিদ্যুৎ তো যাবে না, আর আমাদের নিয়ে যাওয়ার মতো ড্রাইভারও পাইনি, তো তাই জন্য আমরা উবেরে করেই যাচ্ছি। তো চলো লেটস গো। তো আমরা এখন সবাই বেরিয়ে গেছি। এই যে পম্পা এখানে আছে, আর এই যে বাদবাকি সব আছে, আর এই যে আমরা যাচ্ছি। এখন কটা বাজে আমরা বেরোচ্ছি? তো 4টে বাজে এখন আমরা বেরোচ্ছি। এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আর এখানে সব বাচ্চা পার্টিরা বসেছে। এখানে হচ্ছে দিদিভাই, এখানে হচ্ছে আকশায়া, এখানে রুদ্র, আর ওখানে হচ্ছে জিয়া ফার্স্টে বসে। 30 টাকা। চলে এসেছি নিউ আলিপুর জেল। দেখ ভিডিওটা করবি? তুমি এরকম একটা ম্যাপ হাতে নিয়ে নিতে হবে, নিয়ে এবার দেখার। ও ওপরে কফি হাউস। ম্যাপটা একটু রুদ্র দেখ। হ্যাঁ এটা ভিডিও কর না, দেখি একটু দেখি। আয় হ্যাঁ করেছি। ফাঁসির মঞ্চ, নেহরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন কক্ষ, হচ্ছে ফাঁসির মঞ্চ। এই এদিকে
জায়গাটা কত কিছুর সাক্ষী, মানে এই ফাঁসি মঞ্চটা কত, মানে এটা একটা সত্যি এটা, হ্যাঁ হিস্টোরিক্যাল প্লেস। এই যে মরে যাওয়ার পর এই যে এখানে রাখা হতো, এই যে এই ঘরটায় এই বেঞ্চটার উপরে এখানে রাখা হতো। ডিটেনশন সেলগুলো দেখ, সেলগুলো দেখ। চলো হ্যাঁ, আর ওইখানে একই জায়গায় মানে টয়লেট, যেখানে থাকতো সেখানেই বাথরুম। এখানে সব জেলগুলো আছে, সেল আর কি। জেল ঢুকে গেছি। ভাই এখানে যদি কাউকে থাকতে হয় ভাব, এখন তো তাও ভালো দেখছি যে মানে এমনি যখন এরা থাকতো তখন একটা ছোট্ট লাইট জ্বলতো। এটা কে কে বললো নেতাজি? সব জায়গায় একটা করে বাথরুম। বাইরে করিস। ওখানে নক করতো কি করে? বাইরে থেকে যারা করতো তারা করবে। ওনার ডক্টর বিজয়চন্দ্র রায়ের এটা ছিল। এখান থেকে ওই তো সিস্টেম আছে, একটু এখান দিয়ে এটা হলো। মা এটা কি, এটা কি ভালো এটা হলোগ্রাফি সেকেন্ড টাইম না দিয়েছে। জায়গাটা কি সুন্দর না? 5:30টার সময় লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়। তাড়াতাড়ি চলো, শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। 5টা বাজে, 5:30। ও এখানে গাড়িটা করে করে দেখলেও তো হতো রে। বয়স্ক লোক না, যারা এখানে চাকরি করে তাদের জন্য। কিসের খরচা? আয়, নেহেরু কক্ষ। তো এটা হচ্ছে নেহেরু কক্ষ, মানে এখানে হয়তো নেহেরু ছিলেন আর কি। এই যে জওহরলাল নেহেরু এই জায়গাটা, এই সেলটাতে ছিলেন। এই যে এইখানে জেলের ভেতরে। আরে ফাঁসির মঞ্চ, ওই জন্য তোদেরকে বললাম একটু তাড়াতাড়ি আয়।
এখানে মনে হয় এটা কাজকর্ম করতো, বুঝলি তো, জেলের কাজ। এই দেখ 1 থেকে 2 নম্বর সেল, 3 নম্বর সেল। সাধারণ লোকেরটাই তো একটু দেখবো, এদিকে আয়, ভিআইপিদেরটা তো দেখা আছে। নর্মাল ওই যে বাথরুম। সেলের মধ্যেই বাথরুম। হ্যাঁ হ্যাঁ, চল ওপরে যাই। দাঁড়া, ওয়াচ টাওয়ারে আমরা উঠছি। বাবারে, কি হবে এখানে? করলে হবে না। ঢোকা যাবে নিশ্চয়ই। আমরা এখানে অনেক দেরি করে এসেছি আজকে, তো যার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। অনেক ভালো ভালো জিনিস দেখতে পারলাম না, আরেকদিন আসতে হবে। দেখ কত বড় বড় পয়সাগুলো। ও এটাই বললো দেখার জিনিস, মিউজিয়াম। কি? হ্যাঁ ঠিক ঠিক, এগুলো রেনোভেট করেনি এখন, এই জেলগুলো রেনোভেট করেনি তো এইগুলোতে একজনও ঢুকতে দেয়নি। এগুলোই অ্যাকচুয়ালি সেল, বুঝেছিস তো, মানে যেরকমভাবে লাস্ট অব্দি ওরা থেকে গেছে। কি সুন্দর এই জায়গাটা, দেখ কি সুন্দর। ওই যে ওপরটা দেখ, কোথায়? টিকিট কাটতে হবে তো, 100 টাকা করে। আগে যাই আমি, টাইম না, তুই চলবি তো। বন্ধ হয়ে গেলে মুশকিল হবে। আগে ওপরে যাই। এগুলো কি? এগুলো একটু দেখে যাই। উপরে যাই, উপরে যাই, চ। পরে পরে, আগে বন্ধ হয়ে যাচ্ছে। চ উপরে চ, যাবে না? এটা দেখ রুদ্র, এটা দেখ। কি সুন্দর না জায়গাটা, সিঁড়িগুলো দেখ। এটা পুরোটাই নিউ আলিপুর, মানে আলিপুর জেল, এটাকে মিউজিয়াম করে দিয়েছে।
কই এই আসতে ঢাকা সেন্ট্রাল চট্টগ্রাম সেন্ট্রাল ট্রেন কই হচ্ছে ও এখানে লাইটিং সাউন্ড শোটা হয় বন্ধ হয়ে যাবে বন্ধ বন্ধ সবাই ভাই চল এবার চল চল এটা কোথায় দাঁড়াবি বললাম না 5:30টায় বন্ধ হয়ে যায় তো আমাদের হয়ে গেল বাট আমরা খুব বেশি দেখতে পারলাম না কিছুই না মোটামুটি হাফ দেখেছি আর হাফ অতটা ভালো করে দেখতে পারলাম না কারণ আমরা একটু বেরিয়ে এসছি দেরি করে তো 4:30টার সময় ঢুকেছি আর 5:30টার সময় বন্ধ হয়ে গেছে তো আরেকদিন আসবো একটু তাড়াতাড়ি আসবো হ্যাঁ জল নিয়ে নে ড্রিঙ্কিং ওয়াটার আছে হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের এখন বার করে দেবে সিটি মারছে ওই দেখ উঠে যেতে বলছে হ্যাঁ যাচ্ছি একটু জল ভরবো কাকু এটা হচ্ছে পুরো আলিপুর জেলের চত্বর মানে সত্যি একটা কিরকম লাগছে জায়গাটা এসে একটা ঐতিহাসিক জায়গা কত লোক মানে বড় বড় ব্যক্তিরাও ছিলেন আবার চোররাও ছিল চলো 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 হ্যাঁ বন্ধ করবো কেন সে কি এগুলো স্টোর রুম কফি হাউস খুলেছে এটা কত সুন্দর সাজিয়েছে কি সুন্দর লাগছে না এইখানটা দাঁড়িয়ে একটা ফটো তুলি দাঁড়া তা নাহলে বুঝবো কি করে আলিপুর জেলে এসেছিল তো এই হচ্ছে আলিপুর মিউজিয়াম আলিপুর জেল যেটা ছিল সেটা এখন আলিপুর মিউজিয়াম হয়েছে নর্মাল চায়ের জায়গাটা কি সুন্দর না বিশাল জেলটা 30 টাকা করে নিচ্ছে তো আমরা এখন হেঁটে হেঁটে কিছুটা দূর যাচ্ছি মানে এখানে কিছুই পাচ্ছি না ওলা উবের পাওয়া যাচ্ছে না কোনো অটো পাওয়া যাচ্ছে না কোনো বাস পাওয়া যাচ্ছে কি তো আমরা এখন সবাই চা খেতে চলে এসেছি ওই সামনে মহা শ্মশান খাবি না হ্যাঁ এই রুদ্র অক্ষয়া আই কি বিস্কিট নিবি রে রুদ্র নে বিস্কুট খা আরে বিস্কিট খা রকমের ভ্যারাইটিস আছে বিস্কিট এখানে ওরা অরেঞ্জ বিস্কিটটা দেখ হ্যাঁ অরেঞ্জ ফ্লেভার দাদা ওটা দিন তো একটা খা না খেয়ে দেখ না ট্রাই কর না কালারটা এই যে ওকে দিন ওই যে ওকে দিন বাসে করে বাড়ি যাচ্ছি ওলা উবের কিছুই পাইনি এবার আমরা বাসে করে বাড়ি যাচ্ছি কবে লাস্ট বাসে উঠেছিলাম মনে নেই রাস্তায় পড়ে গেছে ও বেচারা রাস্তায় পড়ে গিয়ে পা কেটে গেছে বেচারা রাস্তায় পড়ে গেছে তো আমরা নিউ আলিপুর জেল থেকে এখন সাউথ সিটিতে এসেছি সবাই মিলে
তো আমরা এখন সাউথ সিটিতে ক্যাফ কোথায় যেন যাবো আমরা, ফুড কোর্টে যাবো। বেচারা রাস্তায় পড়ে গেছে। তো আমরা এনেছি চিকেন স্ট্রিপ, চিকেন বার্গার, কোল্ড ড্রিঙ্কস, আর জিয়া বলেছে কিছু খাবে না। তো আমরা এখন এটাকে খাবো। তো আমরা এখন খেয়েছি, খেয়ে এবার বাড়ি যাচ্ছি। হয়েছে শান্তি? পেট ধরেছে? চল এবার যাবো। তো বাড়িতে চলে আসলাম, মানে কি বলবো, তো ভালোই ঘুরলাম। তো আমরা তো বেশি খুব বেশি সবটা ভালো মতো দেখতে পাইনি, কারণ দেরি করে ঢুকেছি, 4:30টার সময় ঢুকেছি। তো বেরোনোর কথা ছিল 3টে, বেরিয়েছি 4টে। তো যাই হোক 5:30টায় বন্ধ হয়ে যায়, খুব বেশি দেখতে পাইনি। তাও মেন জিনিসগুলো দেখেছি। তো ভালোই লাগলো, আরেকবার যাবো ইচ্ছে আছে। তো চলো, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে খুব ভালো লাগবে আমার। আর কি বলার আছে, আর লাইকটা অবশ্যই করো, কারণ অনেক সবাই দেখো, আমি বারবার বলছি সবাই একটু প্লিজ 100 জন দেখলে 100 জনকেই বলছি প্লিজ একটু লাইক করে দিও, তাহলে অনেকটা ভালো হবে। আর ভিডিওটা একটু স্কিপ না করে দেখো, তাহলে খুব মানে আমার খুব ভালো হয় আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। রাতে কিছু রান্না করতে হবে, কিনোয়া করবো আজকে। তো কিনোয়া স্যালাড করে নেবো, স্যালাড না কিনোয়ার পোলাওটা করবো আজকে। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।